দর্শক, বাংলাদেশ দেখলো একজন মুখোশধারী ভদ্রলোককে। এই ভদ্রলোককে ইলিয়াস কাঞ্চন। আপনি যদি এই ভিডিওটা দেখছেন, অবশ্যই একটু দাঁড়িয়ে ভিডিওটার কথাগুলো শুনে যাবেন। এই প্রজন্মের ফারজানা আপনাকে কিছু বলবে। আপনি একজন সিনিয়র মানুষ, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে আপনি অনেক কিছু দিয়েছেন, আপনার অনেক অবদান আছে। ঠিক সেরকম ভাবেই বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি আপনাকে অনেক কিছু দিয়েছে, সম্মান দিয়েছে, খ্যাতি দিয়েছে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, সব দিয়েছে। এই আপনার নিরাপদ সড়ক আন্দোলনকে আমি অনেক সাপোর্ট করি, আপনার প্রতি না আলাদাই একটা সম্মান ছিল। কিন্তু দিনকে দিন আমি যখন হুট করে দেখলাম যে আপনি আমাদের দেশের সম্পদ শাকিব খান, যার হাত ধরে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে, যিনি কিনা নিজের কাঁধে করে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে বিশ্বে পরিচয় করিয়ে দিচ্ছে, সেই মানুষটাকে কোনোভাবেই যেন সহ্য করতে পারেন না। কিন্তু আমি অনেক চিন্তা করে দেখলাম যে আসলে সহ্য না করার কারণটা কি। আপনি কি সেই দলের অন্তর্ভুক্ত যে যারা কিনা আসলে নিজেরা কিছু করতে পারে না, বাট অন্যের ভালোটাও সহ্য করতে পারে না? কিন্তু দেখলাম যে না, এতটাও তো খারাপ হবার কথা না। আবার ভাবলাম আপনি কি ইনসিকিউরিটিতে ভুগছেন কোনো কারণে? সেটারও আমি কারণ পেলাম না। কারণ আপনার বয়স আর শাকিব খানের বয়স তো এক না, বা আপনি তো এখন শাকিব খানের সমসাময়িক সময়েরও কেউ নন যে আপনারা খুব একটা থাকে না যে কম্পিটিশন লেভেলে আছেন, না তো। তাহলে আসলে কি কারণে আপনি শাকিব খানকে সহ্য করতে পারেন না? যাই হোক, এখন ভালো মানুষকে অনেকেই সহ্য করতে পারে না, অনেক কারণ থাকতে পারে, সেটা আপনার কাছেই থাক, আমাদের জানার দরকার নেই। কিন্তু তুফান তো বাংলাদেশ ইন্ডাস্ট্রির একটা সিনেমা, তুফান তো বাংলাদেশ সিনেমার জন্য বেঞ্চমার্ক, কমার্শিয়াল সিনেমার একটা আইডল মডেল আমরা বলতে পারি, আইকন। সেই সিনেমাটা নিয়ে আপনি কেন এরকম বিরূপ আলোচনা তৈরি করছেন? আপনি কেন একটা ভুইফোরের মতো একটা সংবাদ মাধ্যমের লিঙ্ক, যেটা কেন কোনো প্রথম সারির সংবাদ না, কোনো রকম কোনো সত্যতা সেই সংবাদে নেই, সেটা আপনি আপনার ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করে বসে আছেন? আমার ছোট্ট মস্তিষ্কে আসে যে এই যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো আমরা যেখানে যা পোস্ট করি, সেটা আমাদের নিজের ব্যক্তিত্বের প্রকাশ ঘটায়। আপনার ব্যক্তিত্ব কোথায় গিয়ে ঠেকেছে? আপনি তো নিজেই অনেক কষ্ট করে সম্মানটা অর্জন করেছেন, তো কেন কোন বোকার স্বর্গে গিয়ে সেই সম্মানটাকে নিজেই শেষ করে দিতে চাচ্ছেন, উঠে পড়ে লেগেছেন? কি কারণে? শাকিব খানকে সবার পছন্দ হবে তা না, কিন্তু বাংলাদেশের এই সম্পদ তুফানকে কেন আপনি মিথ্যাচার এরকম একটা কালিমা দিতে চাচ্ছেন যে ইন্ডিয়াতে এটা চলছে না? আপনার কি মনে হলো? আপনি কি দেখেন একবার যে আপনার ওই পোস্টের নিচে কি কি কমেন্ট এসেছে, সেখানে কি পরিমাণ গালিগালাজ করা হচ্ছে আপনাকে? আমি তো বলবো যে যারা গালিগালাজ করছে তাদের কোনো দোষ নেই, কারণ আপনি একটা মিথ্যাচারকে আপনি প্রশ্রয় দেবেন, আপনার মতো মানুষের ভেরিফাইড পেজে সেটা শেয়ার হবে। আমি ধিক্কার জানাই। আপনার পেজ কে চালায়? আপনি চালান নিজে নাকি অন্য কেউ চালায়? যদি অন্য কেউ চালিয়ে থাকে, আপনি দেখেন না সেখানে কি পোস্ট করা হয়? আপনি কি করে এটা করতে পারছেন? আপনার রেকর্ড সিনেমা হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না। তো এই বেদের মেয়ে জ্যোৎস্না আমার বাবা মা দেখেছে, আমার আন্টি আঙ্কেল সবাই দেখেছে, তাদের কাছেও তো আপনি আপনার সম্মান রাখতে পারছেন না। আপনার হাঁটুর বয়সী একটা ছেলে, তার সাথে আপনি লেগে আছেন হিংসাত্মক মনোভাব নিয়ে। তো আপনার যে সিনেমার রেকর্ড, বিশ্বাস করুন আমরা ভাঙতে চাই না, আর পারবোই না তো। আর আমরা কি চাই? এখানে হলিউড বলিউড তারাও তো আপনার এই সিনেমা রেকর্ড ভাঙতে পারবে না, কারণ এখন কার সেই সময় আছে বলেন যে সিনেমা হলে গিয়ে বাচ্চা প্রসব করবে, মানে বাচ্চার ডেলিভারি হবে? হতে পারে না তো। তো সেক্ষেত্রে আমাদের এই রেকর্ড কোনোদিনও আজন্মে ভাঙা সম্ভব না, আর আমরা ভাঙতে চাইও না। আপনার সময়কার যে সময়টা, সেই সময় বেদের মেয়ে জ্যোৎস্না ভালো আয় করেছে, খুব ভালো কথা। এই সময়কার বেঞ্চমার্ক সিনেমা তুফান, এই সময়কার বেস্ট সিনেমা তুফান, এবং এই সময়কার রেকর্ড সিনেমা তুফান, এটাও সত্য কথা। তা আপনি কেন দুটোকে মিলিয়ে ফেলছেন? আপনার কেন সহ্য হচ্ছে না এটা? আশ্চর্য বিষয়, বলুন তো, কেন সহ্য হচ্ছে না? আমরা তো আপনার রেকর্ড ধরে টানাটানি করছি না, আপনি খুশি থাকুন না আপনার রেকর্ড নিয়ে, আপনাকে তো আমরা বলছি না। তাহলে আপনি কেন বাংলাদেশ সিনেমার সম্পদ যে সিনেমাটা, সেটাকে নিয়ে এরকম শুরু করে দিয়েছেন? প্লিজ এসব বন্ধ করুন। নিজের যে সম্মানটা আপনি এতদিনে অর্জন করেছেন, এটাকে একদম পুরো ধুলোয় মিশিয়ে ফেলবেন না। যাদের সাথে মিশছেন, ভালো মানুষের সাথে মিশুন, খারাপ কোনো সঙ্গের সাথে মিশবেন না। যাদের নিজস্ব কোনো সম্মান নেই, বেকার মস্তিষ্ক নিয়ে বসে থাকে, সে বেকার মস্তিষ্কের মানুষগুলোর সাথে নিজেকে মেলাবেন না। আপনার সাথে একজনের থাকে না হিংসাত্মক মনোভাব, থাকতেই পারে, আপনার তাকে সহ্য হয় না, তাই বলে বারংবার আপনি তাকে অপমান করবেন। তার সিনেমা, যেটা ইন্ডাস্ট্রির একটা হিট সিনেমা, অল টাইম ব্লকবাস্টার সিনেমা, পুরো দেশ বিদেশে সেটা ব্লকবাস্টার হিট সিনেমা, সেটাকে আপনি কালিমা লেপন করতে চাইবেন? এটা হবে না, কোশমিন কালেও হবে না। ভালো হয়ে যান, ভালো থাকুন, ধন্যবাদ।